ভ্রমণের আনন্দের বদলে এখন শুধু আতঙ্ক। নেপালে পাহাড়ে হরপাবান নামার পর বাংলার একাধিক পরিবারে ঘুম উড়েছে। যে মানুষগুলি হাসি মুখে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাদের সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই, ফোনে সাড়া নেই, কোনো খবরও নেই। কেউ কৈলাস মানস সরোবরের পথে, কেউ নেপাল ভ্রমণে। বিপর্যয় জল নামছে ঠিকই, কিন্তু বাড়ছে উৎকণ্ঠা। নিখোঁজ বাংলার মানুষগুলি কি নিরাপদে আছেন? বিপর্যয় সূত্রপাত চীনের তিব্বতে। সেখান থেকে বন্যার জল প্রবেশ করে নেপালের রসুয়া জেলায়। কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত এই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশি নদী। বুধবার সকাল থেকে আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরই চীন সীমান্তবর্তী জেলায় হরপাবান। আকস্মিক বন্যার জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে রসুয়া জেলায়। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। ভোটেকোশি নদীর জল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চীন সীমান্তবর্তী তিমুর ও স্যাফ্রুবেসি এলাকায়। সেখানে বহু ঘরবাড়ি, যানবাহন ভেসে যায়। জলের তোড়ে ভেসে যায় সেতুও। একে একে মৃত্যু ও নিখোঁজের খবর আসতে থাকে। সেই নিখোঁজের তালিকায় রয়েছে বাংলার বাসিন্দারাও। নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গাপুরের অম্বুজা টাউনশিপের এক দম্পতির সঙ্গে। চলতি মাসের 21 তারিখ একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন 62 বছরের দেবাশিস ব্যানার্জি এবং তার স্ত্রী সংঘমিত্রা ব্যানার্জি। নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলে জানা যায়। নিখোঁজ দম্পতিকে ঘিরে উদ্বেগে রয়েছেন তাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। অম্বুজা টাউনশিপ এলাকাতেও ছড়িয়েছে উৎকণ্ঠা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে কর্মী ছিলেন। তার স্ত্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় শিক্ষকতা করতেন। কৈলাস মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যেই তারা ওই যাত্রায় বেরিয়েছিলেন। নেপালে বিপর্যয়ের পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কিত পরিবার। আসানসোল পুলিশ কমিশনারেট থেকে কাল রাত্রে একটা বড় টিম এসেছিল। উদ্দেশ্য ওদের কোনো আত্মীয়কে ওখানকার দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া, যে ওখানে যোগাযোগ করি। তো সেটা আমরা পাড়ার থেকে চেষ্টা করে আমি ওর ভাইকে ওই নাম্বারগুলো দেওয়ার ব্যবস্থা করি। তা পুলিশের মুখে যেটা শুনেছি, যা ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। আমার হাজব্যান্ড বন্ধু, ওনার দাদা আমাকে ফোন করে জানালো, বললো হ্যাঁ আমরা কাল সকাল 7:03 উনি ফোন করেছিলেন যে আমরা তিব্বত এখন চায়না বর্ডারে আছি, চায়না বর্ডার থেকে তিব্বতে করে মানুষ সরবরাহ যাবো। ব্যাস বলছে, তারপর যে 7:03 ফোন করেছে তারপর থেকে আর কোনো তাদের ট্রেস নেই। নেপালে নিখোঁজ বারাসত পুরসভা 10 নম্বর ওয়ার্ডের পায়োনিয়ার পার্ক এলাকার সুস্মিতা ভট্টাচার্য। 21শে আগস্ট 30 জনের টিম যায় নেপালে। তাদের সাথে ভট্টাচার্য পরিবারের সুস্মিতা ভট্টাচার্য নেপালে যান। নেপালে কাঠমান্ডু হয়ে পশুপতিনাথ মন্দিরে যান। সেখান থেকে মানস সরোবরে কেরুম হয়ে অন্য এলাকায় যান। সেখান থেকে সুস্মিতা ভট্টাচার্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন পরিবারের লোকেরা। উনি একাই না, ওনার সাথে একটা ছেলেও ছিল অল্প বয়স। হ্যাঁ, সেটা ওনার হয়তো বা স্টুডেন্ট, উনি তো টিচার, ওনার স্টুডেন্ট হবে। হ্যাঁ, তা শুনেছিলাম যে সেও যাবে। তো সেই সূত্রে সে হয়তো বা গেছে। কিন্তু ওনার হাজব্যান্ড গতকালকে কলকাতায় গেছে। ওনার ছেলে কসবায় ফ্ল্যাটে থাকেন। আমাকে যাওয়ার সময় অবশ্য একটু নক করে গেছে যে দাদা আমি
আমি গোপালদা, আমি একটু ছেলের ওইখানে যাচ্ছি, হ্যাঁ, এইখানে যদি কোনো খবরাখবর থাকে আমাকে জানাবেন। আমি মানে শুনতে পেয়েছি যে আমি এই ব্যাপারে কোনো কিছু দাদারা আমাকে ইনফর্ম করেনি বা কোনো কিছু জানায়নি। আপনাদের ওই একজন কি মানে আপনি একজন রিপোর্টার, সেই আমাকে ফোন করে বলল যে এই ব্যাপারে আপনি একটু আসতে পারবেন। আমি তো এই জন্যই এইখানে আসলাম। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। নিখোঁজ কলকাতার দেবব্রত রায়চৌধুরী ও লেখা রায়চৌধুরী। 21শে আগস্ট নেপালে ঘুরতে যান বাগুইআটি অশ্বিনীনগরে বাসিন্দা এই দম্পতি। নিউটাউনে তাদের এক ফ্ল্যাট এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায়। দুজনেই ব্যাংকে কর্মরত। তাদের খোঁজে উদ্বিগ্ন প্রতিবেশীরা। তা আমিও এই খবরে একটুখানি দেখছিলাম, ওটা শুনেই আমি জানতামও না। তো পরে শুনলাম যে উনি 21 তারিখ কোনো একটা ট্যুর অপারেটরের সঙ্গে উনি নেপালে বেড়াতে গেছেন। তো যাই হোক, তো এখন খোঁজ খবর আমি জানি না পাওয়া যাচ্ছে কিনা, আমি বলতে পারবো না। তবে আমি শুনলাম যে এরকম একটা ঘটনা হয়েছে, কোনো পাচ্ছে না আর কি, খোঁজ খবর পাচ্ছে না। কারণ আমিও কালকে ওনাকে ফোন করেছিলাম, জনগণনার জন্য এসেছিলেন, তো ওনাকে পাইনি, ফোনে পাইনি, ওনাকে পাচ্ছি না। হাজব্যান্ড ওয়াইফই গেছে। একদিকে নেপালে ভয়াবহ বিপর্যয়, অন্যদিকে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্বেগে প্রহর গুনছে বাংলার একাধিক পরিবার। কেউ গিয়েছিলেন কৈলাস মানস সরোবরের পথে, কেউ নেপাল ভ্রমণে। কিন্তু হরপা বান আর আকস্মিক বন্যার পরই যেন থমকে গিয়েছে তাদের স্বাভাবিক জীবন। নিখোঁজদের সন্ধানে প্রশাসনের দিকে তাকিয়ে পরিবারগুলি। একটাই প্রার্থনা, ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও যেন অক্ষত অবস্থায় ফিরে আসেন তাদের আপনজনেরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।